নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, পিঠার রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখো, কি পিঠা তৈরি করবো, কীভাবে করবো। ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না। এই আতর চালটা আমি নিজে বাড়িতে করে নিয়েছি। এটা কিন্তু 2 দিন আগের দিয়ে করে রেখেছি। কোনো একটু বাড়িতে অসুবিধার জন্য আমি রেসিপিটা করতে পারিনি, তাই আজকে বসে করছি। এইখানে আতর চালটা দেখো, আমি এখানে একটা বাটিও নিয়ে নিয়েছি। এই বাটিটা আমি পাশে রেখে দিলাম। এখানে আমি একটা থালা নিয়ে নিলাম। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নেব। আর এখানে পুরো গরম জল আমি পুরো টকবক করে ফুটিয়ে নিয়েছি। এটার ভিতরে কিন্তু খুব জলটা কিন্তু বিশাল গরম হওয়া চাই। এরকম চালটা কিন্তু নিয়ে নিলাম, চালের গুঁড়িটা। তোমরা যদি মনে করো কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে আসতে পারো, কিন্তু ঘরে আতর চালের গুঁড়িটা করলে না দারুণ হয় খেতে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একদম অল্প করে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতটাই গরম জল কিন্তু হাত দিয়ে ধরতেও পারবে না। অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, দেখো এখনো সমানে ধোয়া হচ্ছে জল থেকে। এই চামচটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে যেরকম তোমরা কুলি পিঠা তৈরি করো, সেরকম তোমরা তৈরি করে নিতে পারো, কিন্তু এইভাবেই হয়ে যায়। ওইভাবে না করলেও চলে। এই পিঠাটায় খুব পাতলাও করবে না, আবার একদম কিন্তু টাইটও করতে হবে না। এটার মধ্যে হাতও দেওয়া যাবে না এখন, মানে এতটাই গরম। এবার আমি চামচটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি আর সামান্য একটু জল দিয়ে দেবো। 1 চামচের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এখানে আমি একটা দেখো গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসটা দিয়ে একটু আমি এইভাবে মুথে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। অসাধারণ কিন্তু একটা ভিডিও, আর দারুণ একটা পিঠা, একদম ইউনিক একটা পিঠে। তোমরা দেখো, সব রকম পিঠা তো খেয়ে দেখছো, এটা দারুণ একটা পিঠা। এইভাবে আমি একটু একটা ডো বানাই নিই। বলতে দেখো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর আমি ভালো করে কিন্তু মুথেও নিয়েছি। আর দেখো এত সুন্দর নরম হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু এর থেকে শক্ত করতে হবে না, এর থেকে নরমও করতে হবে দরকার নেই। আমি এখান থেকে একটা লিচি কেটে নিচ্ছি। আমি তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি। এটা আমি পাশে রেখে দিচ্ছি, এটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। পাশে আবার জন্মদিন হচ্ছে, জন্মদিন একটুখানি ডিস্টার্ব হচ্ছে, কী বলবো বলো, সবাই তো অনুষ্ঠান করবে। এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু চালের গুঁড়া দিয়ে একটু ভালো করে বেলে নেবে। এটা কিন্তু খুব একটা মোটাও হবে না, আর একদম পাতলাও হবে না। এই দেখো, এটা কিন্তু খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও রাখিনি। এটাকে এবার আমি একটু সাইডগুলো একটু কেটে নেব। এই সাইডগুলো দেখো আমি কেটে নিয়েছি। এটাকে আমি রেখে দেবো পাশে।
দেখো আমি 4টা সাইডে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার দেখো আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে আমি একটু তেল মাখিয়ে নিই। হাতে একটু তেল নিয়ে নিলাম। এটা কিন্তু যতবার এই পিঠাটা তৈরি করব ততবার কিন্তু এটার মধ্যে তেল মাখাইতে হবে। একটা তো মিক্সার করা উচিত আমার। এখানে নিয়ে নিচ্ছি একটু ময়দা, এটা করতে আমি ভুলে গেছি। একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো এটা পাশে থাকবে। এবার পিঠাটা আমি এই দেখো এই গ্যাটারে দিয়ে দিলাম। এটা ঠিক এইভাবে দিতে হবে। এবার আস্তে আস্তে একটু এইভাবে চেপে দিতে হবে। এবার এটা আস্তে আস্তে তুলব। এই দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এটা এবার পাশে আমি রেখে দিচ্ছি। আবার এখানে নিয়ে নিলাম। দেখো এই সাইডগুলো একটু আমি কেটে নেব। এই যেদিকে যত অবধি ডিজাইন হয়েছে তত অবধি এই যে পাশগুলো আমি একটু কেটে নিচ্ছি। চারিদিকে আবার একটু কেটে নেব আমি। এবার চারিদিকটা কিন্তু আমি কেটে নিয়েছি। এবার উল্টে নিলাম আমি। উল্টিয়ে এইখান থেকে দেখো পুর দিয়ে দিচ্ছি। এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। পুরটা হাত দিয়ে একটু এরকম লম্বা করে দিয়ে দিলাম। এবার এখান থেকে যে সেটা করেছি আমি ময়দা, সেটাকে আমি দেখো পাশে লাগিয়ে দিলাম। পাশে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। এটাকে আমি এবার এই সাইডগুলো একটু কেটে দেব। সাইডগুলো কেটে দিলে পুরটা ভিতরে দেখা যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। একটা পিঠা রেডি হয়ে গেল। এবার বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিই। বন্ধুরা না খুব মাইক বাজছে, তাই আমি তোমাদের কিন্তু একটাই দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর ডিজাইনগুলো দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। অসাধারণ একটা রেসিপি কিন্তু পিঠার রেসিপি। এই শীতের দিনে কিন্তু দারুণ জমে যাবে। তবে বন্ধুরা এখানে দেখো আমি গরম জলও বসিয়ে দিয়েছি। আর এই যে চালনিটার ভিতরে আমি দেবো, আমার কিন্তু আরেকটা ঝাঁঝরি ছিল, সেটাকে আমি খুঁজে পাচ্ছি না এখন, তাই আমি এটার ভিতরেই আমি পিঠাগুলো ভাপিয়ে নিই। সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমি এখানেই দিয়ে দেবো। একবারে কিন্তু আমার পিঠাগুলো ধরে গেল। এবার আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শীত ভাপানো হতে বেশি সময় লাগবেও না, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি এবার একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিয়েছি। এবার এটা গরম করে এই ঠান্ডা করে আমি তোমাদের দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইক একটা শেয়ার কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এর একটু ঠান্ডা হোক তবে তোমাদের আমি দেখাচ্ছি।
বন্ধুরা দেখো পিঠাগুলো কিন্তু আমার পুরো নামিয়ে দিয়েছি, আর কত সুন্দর লাগছে, আর এত সুন্দর নরম হয়েছে। দেখো গরম তো তাই আমি ভাঙতে পারছি না, খুব সুন্দর নরম হয়েছে। আর এটা খেতে এতটাই দারুণ লাগে, এতটাই টেস্টি লাগে, কি বলবো তোমাদের। এই রেসিপিটা একবার তোমরা করে খেয়ে দেখতে পারো, দারুণ অসাধারণ লাগে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অন্তপক্ষে আমার কথা শুনে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে। টাটা, বাই বাই। কেন অনেক রাত্রি হয়ে গেছে।